তবে আমি আপনাদের মাঝে একটা ইসলামের শান আমার নিজের লেখা বই আমি এটা উপস্থাপন করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা বলেছি কর্তৃপক্ষকে সবাইকে দেওয়ার জন্য একটা করে বই দেওয়ার জন্য। এই বইটা ইসলামের কল্যাণার্থে লেখা, এটা আমার নিজের লেখা, ঢাকা বইমেলায় প্রকাশিত হয়েছিল। এটা কোরআন এবং হাদিসের আলোকে লেখা, কোরআন এবং হাদিসের বিভিন্ন ঘটনাবলীকে একত্রিত করে কবিতা এবং ইসলামের গজলের মাধ্যমে রূপ দিয়েছি। আমি একটা কবিতা আবৃত্তি করছি ইসলামের শানকে। কবরের 5টি প্রশ্ন। আমরা সাধারণত জানি যে মৃত্যুর পর যে ফেরেশতারা আমাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমরা জানি কবরও 5টি প্রশ্ন করবে। সেই কবিতাটা আমি আবৃত্তি করছি। কবরের 5 প্রশ্ন। কবর তোমার 5টি প্রশ্নের জন্য করবে অনুরোধ, উত্তর দিতে পারলে পাবে জান্নাতেরই সুখ। আজ সঙ্গে নিয়ে এসেছ কি বলো তার বিধান, সঙ্গে নিয়ে এসেছি আমি শুধু আল কুরআন। আধার ঘরের আলো কি তুমি এনেছো আজ, সঙ্গে নিয়ে এসেছি তাই রাতের নামাজ। মাটির ঘরের বিছানা এনেছো কি বলো, ন্যায় আমল এনেছি জান্নাতের দ্বার খুলো। আমি হলাম এই রাজ্যে সাপ বিচ্ছুর ঘর, ঔষধ দিয়ে এসেছো কি ওগো প্রাণের নাগর। দান সৎকার করেছি আমি সারা জীবন ভর, আমি হলাম প্রশ্নের ঘর, প্রশ্ন করি তাই নামাজ রোজা হজ যাকাত করেছো কি ভাই। নিশ্চয় আমি করিয়াছি দিনের কর্ম তাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া। একমাত্র গ্রন্থ যে গ্রন্থের কোনো পরিবর্তন হয়নি পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত, এবং পৃথিবী যতদিন থাকবে এই কোরআনের কখনো কোনোদিন পরিবর্তন হবে না। অনেকে অনেক চেষ্টা করেছে, অনেক রাষ্ট্রে বিদুর্বী রাষ্ট্র চেষ্টা করেছে পরিবর্তন করার জন্য, কিন্তু পরিবর্তন করতে পারে না। কারণ একমাত্র উপায় যে পৃথিবীর বুকে হাফেজগণ যারা কোরআন মুখস্থ বলতে পারে এমন কোনো গ্রন্থ নয় যে গ্রন্থকে মুখস্থ যে বলতে পারবে। একমাত্র কোরআনই পৃথিবীর বুকে দাঁড়িয়ে বলতে পারে। যে জন্য পরিবর্তন তারা চেষ্টা করে কিন্তু পারে না। এর একমাত্র বলছেন যে আল্লাহ নিজেই এটার হেফাজতকারী। পৃথিবী যতদিন থাকবে ততদিন এই হেফাজত আল্লাহ নিজেই করবে। কাদের মাধ্যমে করবে? হয়তো আমাদেরকে পাঠিয়েছেন এই হাফেজদের মাধ্যমেই হেফাজত করবে। আল্লাহ পাক এই আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আমি আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এই জন্য যে কোরআনের মাহফিলে আসছি। আল্লাহ পাক নিশ্চয় আমাদের সবার মঙ্গল করবেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার একমাত্র উপায় যে নেক আমলের জন্যই আমরা এসেছি। এখানে যারা এসেছেন ইনশাআল্লাহ আল্লাহ মনে হয় যে আমাদের আমলনামায় নেক সব দান করিবেন। কারণ এটা কোরআনের মাহফিল, সবাই এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে না, আসতে পারে না। যাদের সৌভাগ্য হয়, যাদের আল্লাহ রহমত করে তারাই আসতে পারে।